এই নতুন বছরে নিজের জন্য একটা ছোট্ট উপহার কিনেছি, সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ একটুও করো না প্লিজ। অনেক কথাই আজকে বলে দেবো তোমাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, বাট একটু সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা আরও ভালো কাটুক এবং খুব 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 ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আমার নিজেরই একটা অনেক দিনের ছোট্ট ইচ্ছে ছিল যে নিজেকে একটা ওই ছোট্ট উপহারটা গিফট করব। তোমরা কে কে এখনও পর্যন্ত আন্দাজ করতে পেরেছো সেটা কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি 4 মাস ধরে সত্যি পুরো সব সমস্যা একসাথে এসেছে, তো তাই সব সমস্যাগুলো সামলে উঠতে ঠিকঠাক পাচ্ছি না। এই জন্যই আমি বেশি হয়তো এখন এই হয়ে গেছি, কারণ এরকম সমস্যার মধ্যে তো ঝামেলার মধ্যে পড়িনি টানা 4 মাস ধরে। আর চলো আজকে হয়তো আমি একটু সোনা দোকান যাব, সোনা কিনবো না, একটা জিনিস পরে দেখবো আর দেখি কি ভালো লাগে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন জিনিসটা নেব। তাই জন্য রেডি হয়ে মা আর আমি চলে গেলাম। আর আমার মনে হয় যে সব জিনিসটা মায়ের পছন্দেই নেওয়া উচিত, কারণ আমি দেখেছি যে মা যেটাই বলেছে সেটাই লাস্টকালে ফলে গেছে এবং সেটাই মানে ঠিক হয়। এই যে আমি আর আমার মা দোকানে গিয়ে এখন জিনিসগুলো দেখবো। জানি এটা অনেকের কাছে খুবই সামান্য হতেই পারে, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি নিজের ইনকামে ফার্স্ট টাইম কিছু নিজেকে এত বড় জিনিস একটা উপহার দেবো। হ্যাঁ, এটা আমার কাছে ছোট জিনিস হলেও আমার কাছে অনেকটা বড় এবং ফার্স্ট গিফট, নিজেকে এত স্পেশাল একটা গিফট দেওয়া। তোমরা জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে এখানের মধ্যে। এগুলোকে লেডিস ব্রেসলেট বলে, আর এগুলো সবগুলোই আমার খুব ভালো লেগেছিল, বাট তার মধ্যে তো আমি একটাই নিয়েছি। তোমাদেরকে সবগুলো হাতে পরে দেখাচ্ছি, তোমাদের কোনটা ভালো লাগে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি এটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, আমি যে ওয়াচটা পরি সেটা ভাবছি আর পরবো না। তার মানে এটা একদমই নয় যে সেই জিনিসটা পুরনো হয়ে গেছে বলে আমি তাকে ফেলে দিতে চাই। আমি কখনোই এরকম স্বভাবের মেয়ে নই। আমি পুরনো জিনিস গুছিয়ে রাখতে আরও বেশি পছন্দ করি। কিছু মানুষের ব্যবহার সত্যি আমাকে খুবই আঘাত করে, আর সেটাই যদি নিজের কাছের মানুষগুলোই দেখবে তোমাকে একদিন খুব মেন্টালিভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, খুব আঘাত করবে, অথচ আমাকে তারা চেনে জানে আমি কীরকম টাইপের মেয়ে বা কীরকম ধরনের মেয়ে। আমি যেগুলো পছন্দ করি না সেগুলোই আমার নামে বদনাম করে চলেছে এখনও পর্যন্ত। আর আমি সৎ থাকলে আমার একটাও কথা গায়ে লাগবে না। তো বাদ দাও, ওই কথা বাদ দিয়ে এখন আমি ব্রেসলেটের কথা আসি। তো আমার সব ব্রেসলেটের থেকে এই ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছে। তার মধ্যে আমি ভাবছিলাম যে 3টেই ভালো, তো ওটার মধ্যে কোনটা নেবো আমি নিজেই কনফিউজ ছিলাম। তারপরে অনেক ভাবনা চিন্তার পর ওই লাস্টের ব্রেসলেটটাই নিলাম, যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওয়াচটা হচ্ছে এই ওয়াচটা, যেটা আমি আর পরবো না কখনো। আর তোমরা জানিও ওয়াচটা হ্যাঁ হয়তো ভালো ছিল, কিন্তু আমি আর মানে পরবো না। সবসময় আমার হাতে ওই রূপোর ব্রেসলেটটাই থাকবে। নিজেকে প্রথমবার কিছু গিফট করতে পেরে সত্যি আমার খুব 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 ভালো লাগছে। আর আমার মা আমার সঙ্গে গেছিলো, আর মা শুধু বলছে যে তোর যেটা পছন্দ তুই সেটাই নে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। টাটা।